রাত গেলে বাড়া কম সরদি সিলেট, আর সিলেট গেলে বাড়া বেশি। মানে আমরা সিলেটি অপরাধ করছি, আমরা সিলেটিরা আপনার বাংলাদেশ বিমানের কাছে আমরা জিম্মি। মানে সিটাং যাইতে পারে, সিলেটে দুঃসল তেল গ্যাস সিলেট যদি উত্তোলন করা হয়, সিলেটের সব মানুষ আপনার গ্যাস কানেকশন এই গ্যাস কানেকশন আপনার রিফাইন হয়ে ব্রাহ্মণবাড়ি। বাংলাদেশও আপনি কোনো মানুষের মা বাপরে আপনি আপনার গ্লাস পানি আনতে অথচ আপনি খেয়ার বিষয়ে আপনি 24টা ফুটের একটা উদ্দেশ্য আপনার আইয়ার কোনো খাম নাই খাজ নাই, কেন আইয়া খামও নাই খাজও নাই থাকার জায়গাও নাই, অবর্ণনীয় দুঃখ দুঃখ। সিলেট টু নিউ ইয়র্কের দেশ বিদেশের সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারাকাতু। আমি খলকু কামাল দীর্ঘ 24 বছর পরে নিউ ইয়র্ক থেকে লন্ডন আইসি আত্মীয়স্বজন দেখতাম, বেড়াইতাম, ঘুরাইতাম, আর বিশেষ করে ঈদ উপলক্ষে আওয়া, যে কোনোদিন নিউ ইয়র্কের বাইরে গত 40 বছর ধরে আমি ঈদ করছি না, সেই সূত্রে আজকে আওয়া। আর আলহামদুলিল্লাহ আপনারা খুশি হইবা যে আমি লন্ডন সিটির সবচেয়ে সুনামধন্য কমিউনিটি লিডার KM আবু তাহের চৌধুরী সাহেবের সাথে আমার দীর্ঘ 40 বছর ধরে এমনি ফোনের মাধ্যমে যোগাযোগ, কিন্তু তাদের লগে দেখার সৌভাগ্য আমার হইছে না। এবার আইসি আর টার্গেট করে আইসি তার একটা ইন্টারভিউ লইবার। আমি জানি তাই খুব ব্যস্ত, এর বাদেও আমি ফোন করে তার লগে কন্ট্যাক্ট করছি যে আমার আপনার সময় দিবা, হইলা ওয়েলকাম হলকু কামাল ভাই, আপনারে আমি আস্তানি সময় দিব। আর লন্ডন আওয়ার পরে দেখছি সকাল থেকে সন্ধ্যা অন্য তার লগে যে আমি সময় দিছি, আমি বুঝতাম পারছি যে তাই কত ব্যস্ত আর কত মানুষের কত ধরনের সেবা করা। সেই সূত্রেও আর আমি কন্টিনিউ আমরা প্রতি মাসও সিলেটের বিশিষ্ট ব্যক্তি হলরে আমরা একটা ইন্টারভিউ নেই, যেন যাই আমরা অনেক একটা ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করি। আর আমরা উদ্দেশ্য হইল সিলেটের বিশিষ্ট ব্যক্তি হলরে সমাজ ও রাষ্ট্র তুলিয়া ধরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৌদি সাহেব আপনি ভালো আছেন? আর আমি ভালো আছি। আজকে পবিত্র ঈদুল আজহার দিন, আলহামদুলিল্লাহ। আপনি আজকে আমার ইন্টারভিউ করার আপনার ঈদ মুবারক এবং ধন্যবাদ। আর ইগো আমার কাছে স্মরণীয় থাকবো, ঈদর নমাজের পরেও আপনার কাছে আইসি। আর তো সৌদি সাহেব আপনার কইবানি আমরা রে যে আপনি কর্মজীবন কবে কখন কোন জায়গা থেকে শুরু হয়েছে? আপনারা ধন্যবাদ। আপনার পবিত্র ঈদের দিন আজকে আমি গরিবেলায় আপনি আইসেন আমার একটা ইন্টারভিউ করার লাগে, অশেষ শুক্রিয়া। আপনার সিলেটে নিউ ইয়র্ক যে ইউটিউব চ্যানেলের যে ভিউয়ার্স যারা, তারা আমার ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক এবং ধন্যবাদ জানাই না। পয়লা আমি আমার একটা পরিচয় দিই। আপনি আমার নাম কইছেন, আমি KM আবু তাহের চৌধুরী। আমি সবচেয়ে বেশি পছন্দ করি কুমিল্লা খাদিম হিসেবে পরিচয় দিই। আমার জন্ম হইল কি আপনি আপনারা কই, আমার কর্ম আবার আমার জন্মগত আমি আপনারা কই। আমি মৌলভীবাজার উপজেলার ইটাশিঙ্কা আপনার মৌলানা পরিবার আমার জন্ম। আমার আব্বাস চাচা হল মৌলানা আসলা, তারা হয়তো ইটার মৌলানা বা সিংকাপনি ব্রাদার্স। আমার বড় চাচা আসলা মৌলানা আব্দুর রহমান চৌধুরী সিংকাপনি, এরপরে মৌলানা আব্দুল খালেক চৌধুরী সিংকাপনি। আমার আব্বা আসলা হাফিজ মৌলানা আব্দুল কাদের চৌধুরী সিংকাপনি, পীরে কামেল পলিয়ে কামেল আসলা। আর ছোট চাচা আসলা মৌলানা আব্দুল আদিস চৌধুরী সিংকাপনি। তারা চারিজনের হয়তো সিংকাপনি ব্রাদার্স। তারা উপমহাদেশের আজাদী আন্দোলন, কৃষক আন্দোলন, অসহযোগ আন্দোলন, খেলাফত আন্দোলন, সিলেটের রেফারেন্ডাম, এগুলো নেতৃত্ব দিচ্ছেন। আমার বড় চাচা আব্দুর রহমান চৌধুরী সিংকাপনি সাহেব সাপ্তাহিক যুগবেলী পত্রিকার দীর্ঘকাল এডিটর আসলা, আল বালাগ আল আমার পত্রিকার এডিটর আসলা, এবং তাই হল পয়লা 1921 সালে সোনামুড়িতে একটা পত্রিকা বার করছিল, যেটা সিলেট মুসলমান সম্পাদিত পয়লা বাংলা সাপ্তাহিক আল জালাল। তাকে সহযোগিতা করছিল মিনিস্টার শিক্ষামন্ত্রী মনোয়ার আলী সাহেব, মনোয়ার আলী নাম শুনছি, শিক্ষামন্ত্রী আছে। আলহামদুলিল্লাহ আমি আপনার লেখাপড়া করছি, মৌলভীবাজার কলেজ থেকে ইন্টারভিউ দিচ্ছি। এরপর ছিল পলিটেকনিক থেকে আপনার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ক্লাস, আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। আমার কর্মজীবন শুরু হয়েছে আপনার পাশাপাশি আমি সাংবাদিকতা করতাম। আমি সিলেটের প্রাচীনতম সাপ্তাহিক যুগবী। তো আমি আপনার বাংলাদেশে থাকতে আমি তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসাবে আমি আপনার কাজ করছি মৌলভীবাজার মনোরিভার প্রজেক্ট। আমি সাব ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল আসলাম। সিলেট আমি সাংবাদিকতা করছি, সিলেট শহর এবং বাংলাদেশেও আপনার একটা স্টিল বডি বিল্ডার্স ফার্ম আমি করছিলাম, সুরমা মোটরস লিমিটেড, যেটা আমরা কুচর বডি বিল্ড করতাম, স্টিল বডি বানাইতাম আমরা, সিলেক্ট করছিলাম, চিটাগং করছিলাম।
যাই হোক আমি আপনার 1984 আপনার ইদেশও একটা ক্লাব আছে, রাউন্ড টেবল একটা ক্লাব আছে, তো রোটারি ক্লাব উল্লাহান, লায়ন্স ক্লাব উল্লাহান। এই রাউন্ড টেবল ক্লাবের রাউন্ডের কনফারেন্স আছে মার্কেট 1984 4th of May। এই রাউন্ড টেবল যে সোশ্যাল ক্লাব যেটা ব্রিটেনের, এটা পেট্রন আসলা প্রিন্স ফিলিপ, মানে রানীর হাজবেন্ড আসলা, এটা পেট্রন তান দাওয়াতে 1984 সবাই আসলাম এই কনফারেন্স। আমার পরে আপনার এখানে আইয়া, আলহামদুলিল্লাহ, যেহেতু এখানে আমার বড় ভাই হল সব আসছেন এখানে, আমি এনে আইয়া আপনার সাংবাদিকতা ইনভলভ হয়েছি, জড়িত হয়েছি। এনে হওয়ার পরে আপনার আমি বিভিন্ন মিডিয়া লাগে কাজ শুরু করছি। আমার কর্মজ শুরু মিডিয়া দিয়ে খান। মিডিয়া বলতে আমি পয়লা আপনার সাপ্তাহিক বাংলাদেশ এটা পত্রিকাত কিছুদিন কাজ করছি, এর সাপ্তাহিক প্রকাশ পত্রিকাত কাজ করছি, সাপ্তাহিক জনমত আমি কাজ করছি, সাপ্তাহিক সুরমার লাগো কাজ করছি, সাপ্তাহিক দাওয়াত পত্রিকার আমি আপনার নিউজ এডিটর আসলাম, দাওয়াত পত্রিকা। এরপর আমি নিজে 2001 সালও আমার বন্ধু বান্ধব লইয়া একটা নিউজ পেপার করছি, বাইলিঙ্গুয়াল নিউজ, সাপ্তাহিক ইউরো বাংলা। আমি এই ইউরো বাংলা পত্রিকার চেয়ারম্যান আসলাম, চিফ এডিটর আসলাম। এরপরে এখন আমি আরেকটা এই পত্রিকা ইউরো বাংলা যেটা আমরা ছাড়িয়ে দিলাম, সাপ্তাহিক বাংলা পোস্ট আপনার এটা ইনভলভ হইলাম, বাংলা পোস্টে আমি চিফ এডিটর আসলাম, দীর্ঘকাল এই পত্রিকা চালাইছি। এরপরে একটা পত্রিকা সাপ্তাহিক লন্ডন বাংলা, এগুলো আমি এডিটর আসলাম। এর পাশাপাশি আমি বিভিন্ন টিভি চ্যানেল এস টিভিতে আপনারা একটা প্রোগ্রাম প্রেজেন্ট করতাম, আপনার ফেলে আসা স্মৃতি, প্রবীণ ব্যক্তিত্ব, প্রায় 72টা এপিসোড আমি করছি। ইকরা বাংলা টিভিতে আমি প্রেজেন্টার হিসেবে এখন আপনার মুরব্বী ইন্টারভিউ করি, প্রেজেন্ট করি। LB24 একটা ফার্স্ট অনলাইন টিভি চ্যানেল ইন ইউকে, এটাও আমি আমার প্রেজেন্টার। তো মোটামুটি পাশাপাশি আমি এদেশে আপনার কর্মজীবনও আমি টিচার আসলাম, প্রায় 32 বছর টাওয়ার হ্যামলেটস কাউন্সিলর এমপ্লয়ি হিসাবে বাংলার শিক্ষক আসলাম। প্রাচীন দিনে বাংলা শিখেছি আমরা, কালচার, ভাষা, ধর্ম, এই আরবিক এবং বাংলা দুটোই শিখেছি প্রাচীন দিনে। তো মোটামুটি আমার কর্মজীবন আপনার শিক্ষকতা, সাংবাদিকতা, বিলাতি জীবনে ঘটাইছে। আচ্ছা, এখন আমরা দর্শকরা হইবানি, এই যে আপনি ইংল্যান্ডও আইসেন, আওয়ার পরে ওই যে আপনার সমাজসেবা ইগুলো দেশও অর্থানি না অন্য আওয়ার বাদে, মানে আমরা পত্র পত্রিকা খুললেও পাই যে সমাজসেবক, এরপরে মানবতার ফেরিওয়ালা, কে মাবুতায়ের চৌধুরী। এই যে মানুষের মানুষের হৃদয়ে আপনার স্থান করে নিচ্ছেন আপনি, ইগু কিভাবে সম্ভব হয়েছে একটু প্লিজ আমরা খুলিয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া। আমি মানবতার আপনার লাগে কাজ করি, সমাজের সেবা করি। মেইন উদ্দেশ্য হলো আমার আল্লাহ সন্তুষ্ট অর্জন করা, মানুষের খেদমত করে আল্লাহর খুশি করতাম, ওটা আমার মেইন অবজেক্টিভ। আমি তো আপনি জানেন যে আমি একটা ঐতিহ্যবাহী ফ্যামিলি থেকে মেয়েছি। আমার ফ্যামিলি, আমার বাচ্চা স্যার সংগ্রাম আন্দোলন আমি দেখছি বা শুনছি, অনেক পরিচিত আপনার ফ্যামিলি, আমিও শুনছি। তারা আসলে পারিবারিক সূত্রেও আপনার আমার এই সামাজিক কর্মকাণ্ড করার যে উৎসাহ অনুপ্রেরণায় পাইছি। আমি দেশে থাকতে আমি সামাজিক কর্মকাণ্ড অনেক করছি। আপনি খুশি হইবা, আমি 1971 সাল স্বাধীনতা সংগ্রামও আপনার আমার ইউনিয়ন থেকে প্রায় 10,000 মানুষের মিছিল দিয়ে আমরা গেছি, পাকিস্তানি আর্মিকে আমরা অ্যাটাক করছি। তখন আমরা বয়স কত আছি? তখন আমি মেট্রিকের ছাত্র আসতাম, 16 বছর বয়স। মিছিল ফয়লা ভাবে আমি আসতাম। এবং আমি আপনার 1971 সালের 3rd মার্চ মৌলভীবাজার শহরের চৌমুনা চত্বর পাকিস্তান ফ্ল্যাগ জ্বালানি হয়েছে। এই ফ্ল্যাগ জ্বালানিতে আমি আসলাম, নামিয়া পাকিস্তান, আজিমপুরের গুরুস্থান। এই 1971 স্বাধীনতা সংগ্রামও আপনার এবং মৌলভীবাজার কলেজ আপনার ছাত্র সমাজ নির্বাচন পার্টিসিপেট, অনেক কিছু এই দেশে হওয়ার পরে আপনার বিভিন্ন সামাজিক সংগঠন আমরা গড়িয়ে তুলছি মানুষের সেবা করার লাগে। বিশেষ করে সবচেয়ে আপনার নামে দামি সংগঠন হল গ্রেটার সিলেট ডেভেলপ ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে। এই সংগঠনটা আমি নেতৃত্ব দিচ্ছি আপনার বহুদিন। এই সংগঠন আমি সেন্ট্রাল সেক্রেটারি আসলাম 2 টার্ম, সেন্ট্রাল চেয়ারম্যান আসলাম 2 টার্ম, এরপরে প্রেসিডেন্ট দায়িত্ব পালন করছি। এখানেও আপনার বাংলা জার্নালিস্ট আমরা গড়িয়ে তুলছি, এখানে ওয়েস্ট ফর জাস্টিস গড়িয়ে তুলছি। এখানেও আপনার বিভিন্ন সংগঠন, বাংলাদেশের হিস্ট্রি এন্ড হেরিটেজ কালচার একটা সংগঠন আছে। বিভিন্ন সংগঠনের মাধ্যমে সমাধান, যেহেতু আপনার মানুষ, আমরা এখন মানুষের অনেক সমস্যা থাকে, প্রবলেম থাকে, মানুষের আপনার এই সমস্যাগুলো আমি অ্যাড্রেস করার চেষ্টা করি। আর সবচেয়ে আমার ফিতরত যেটা হইলো আপনার মানুষের যে সময় দুঃখ, ব্যথা, কষ্ট দেখি, মানুষের অভিযোগ উনি আমার মন কষ্ট লাগে, তখন চেষ্টা করি যে মানুষের একটু হেল্প করার লাগে। তো মানুষের মনে করুক কোনো সংগঠনের বিরোধ আছে, কোনো মসজিদ মাদ্রাসার বিরোধ আছে, কোনো পারিবারিক দ্বন্দ্ব আছে, স্বামী স্ত্রীর মাঝে বিরোধ আছে, আপনার কোন ব্যবসা প্রতিষ্ঠানের বিরোধ আছে, এমনি মনে করো এই রিসেন্টলি আমি দেখা বাংলাদেশে কেয়ার বিষয়ে অনেক মানুষের দেশে আপনার হ্যারাসমেন্টের শিকার হয়েছে, জব পান না, খাম পান না, থাকার দেখা নাই, আপনার তারা আমি বিভিন্ন সহযোগিতা করছি। ইভেন আমরা এই যে আমার ছোট্ট একটা রুম আছে দেখা, এই রুমে বহু স্ত্রী কর্তৃক, বহু স্বামী কর্তৃক আউট হয়ে যায় গিয়া,
খিকটা উঠে যায় তামিও না তারা আপাতত তারা শেল্টার দিয়ে থাকার ব্যবস্থা করে করিয়া তারারে দেওয়ার ব্যবস্থা করি। তো মানুষের দোকা কর্মব্যবস্থা করে দেওয়া, মানুষের থাকার ব্যবস্থা করে দেওয়া, মানুষের আপনার বিভিন্ন ভাবে ইমিগ্রেশন সমস্যা মানুষ আছে আমার কাছে চায় রেফারেল করি তারে। এইভাবে মানুষের আপনার বিশেষ করিয়া অনেক কাজ আপনার আমি ধরলুকা 140 বছর মানুষগুলো কি এই 40 বছরই আপনার আমি আল্লাহর সুবহানাহু সেবা করি তারা উইদাউট এনি মনিটরি বেনিফিট, আর্থিক কোনো মুনাফা ছাড়াই আল্লাহর সেবা করি। আচ্ছা, আপনি তো দীর্ঘদিন ধরে এই লন্ডন মানুষের সেবা যত্ন করা বিভিন্ন সমস্যা এখানে আমরা পত্রিকাতেও দেখি যেন সমস্যা ইনো খেম আবু তাহের চৌধুরী গিয়া আজি এখানে আপনি অনেক মানুষের সমস্যার সমাধান করে দিরা দুনিয়া ও আখের আপনি ফায়দা পাইবা। আর এখন আমরা যেন আপনি দীর্ঘদিন তখন লন্ডন আসেন, আমরা প্রবাসী সিলেটি বা প্রবাসী বাংলাদেশের দিয়ে সবচেয়ে বড় সমস্যা আপনি কোনটা মনে করেন বা কিভাবে আপনারা এগুলো? যে আমরা যুক্তরাজ্য প্রায় 8 লাখের মতো আপনার বাংলাদেশি কমিউনিটি আমরা এখন বসবাস করি। এখানেও আমরা আপনি জানেন সিলেটি কত পার্সেন্ট হইতে পারে? সিলেটি আমরা বর্তমানে 90% এখন আমরা সিলেটি এখনো এই যে ইউরোপের বিভিন্ন দেশ থেকে আওয়ার পরেও 90% আছে। আগে আমরা 95% আসলাম। আচ্ছা, বাংলাদেশের কমিউনিটির মধ্যে 95% আসলাম আমরা। এখন কিছু আপনার ইউরোপিয়ান থেকে কিছু আপনার যেটা নন সিলেটি এখানে হওয়ার কারণে আমরা তবুও আমরা 90% আছে। ব্রিটেনের এমন কোন সিটি নাই, এমন কোন অঞ্চল নাই, এমন কোন দ্বীপ নাই যেখানে আমরা সিলেটি হল নাই। কারণ হইল কি আপনার এখানে আমরা যারা আছে ম্যাক্সিমাম মনে হয় লন্ডন সিটি না আসেন, বিভিন্ন নন সিলেটি তারা অন্যান্য সিটি তারা আসেন। আচ্ছা, কিন্তু বাংলাদেশের কমিউনিটি আমরা মিলেমিশে চলতাম। আমরা কোনো বিরোধ নাই, দ্বন্দ্ব নাই, সিলেটি কোনো বিরোধ আমরা নাই, বাই আমরা। তো আমরা জানেন আপনি এই 40 বছর আমরা মুরব্বী হলে আপনার এই 200 দশক আইন তারা 50 দশক 60 দশক 70 দশক বেশি নাই শুনিয়ে। এবং আলহামদুলিল্লাহ আমরা ছেলে মেয়ে এখন আপনি জানেন তারা বহু ভালো ভালো করেন। আমরা হাউস অফ কমন্স আমরা সাইজেন এমপি আছেন, বাঙালি এমপি, হাউস অফ লর্ডস আছেন আমাদের বারোনেস উদ্দিন বেতনালগিন, আমরা টাউন কাউন্সিলর আপনার একটা মেয়র, এক্সিকিউটিভ মেয়র, এবং বিভিন্ন পাড়া কাউন্সিলর, আমরা সিভিক মেয়র, আমরা লিডার, আমরা প্রায় 100 উপরে আপনার প্রায় 150 আমরা কাউন্সিলর, আমরা ইলেক্টর। আমার নিজের ছেলে আপনার কাউন্সিল, ক্যাবিনেট মেম্বার অফ দ্য কাউন্সিল। এবং আপনি আরো খুশি বাদে আমরা এখানে একটা এসপায়ার পার্টি আছে, পলিটিক্যাল পার্টি টার্মলেটস, এই পলিটিক্যাল পার্টির আমি চেয়ারম্যান পার্টির লিডার পার্টির আমরা খাস করলাম কমিউনিটি ডেভেলপমেন্টের লাগি। আপনার প্রশ্ন আছিল যে সমস্যা যেটা বর্তমান সমস্যা, অনেক সমস্যা আমরা আছে। সবচেয়ে বড় সমস্যা যেটা আমরা ফেস করি আপনার প্রবলেম যেটা বর্তমানে লন্ডন যেটা আমার সমস্যা যেটা হইল যে অতীতে আমরা এই যে পাওয়ার অফ অ্যাটর্নি আপনার ইস্যু দিতে হইলে আমরা অনেক মানুষ আপনার অসুস্থ বুড়া মানুষ বা বিভিন্ন কারণ দেশে দেখতে পারে না, তো মাসে পাওয়ার অফ অ্যাটর্নি দেয়। বাংলাদেশও তার যে জায়গা সম্পত্তি সিলেট যে আছে এটা আমার সেল করা বা এটা দেখাশোনা করার দায়িত্ব দেয়। এই পাওয়ার অফ অ্যাটর্নি আগে আমরা প্রত্যেক ব্রিটিশ পাসপোর্টে লেখা আছে, আমরা প্রত্যেক ব্রিটিশ পাসপোর্টে লেখা আছে আমরা বার্থ প্লেস লেখা আছে সিলেট। সুতরাং আমরা যে বাংলাদেশি এটা প্রমাণ করা লাগে না। আমরা আগে পাওয়ার অফ অ্যাটর্নি দিতে হইলে আমরা ব্রিটিশ পাসপোর্ট আইডি হিসাবে বাংলা হাইকমিশন এটা গ্রহণ করতো। এবার ব্রিটিশ পাসপোর্ট দেখাই গিয়ে তারা আপনার হাইকমিশন তারা এটা স্টেপের উপরে দায়িত্ব পাওয়ার অফ অ্যাটর্নি। গত প্রায় বছর আগে হইল বাংলাদেশ হাইকমিশনে তারা ব্রিটিশ পাসপোর্ট আইডি হিসেবে গ্রহণ করে না, তারা বাংলাদেশ পাসপোর্ট দেখাই ফেলে। অনেক মানুষ 40-50 বছর আগে 60 বছর আগে তারা বাংলাদেশ পাসপোর্টে তারা আইসলা, কিন্তু এটা আপনার ডেট কেসে গিয়ে তারা রিনিউয়াল করছেন না। এখন মানুষ পাসপোর্ট রিনিউয়াল করতে নয়া বানাইতে গেলে আপনার দীর্ঘ প্রক্রিয়া 6 মাস 7 মাস 8 মাস লাগে, অনেক সময় লাগে। এই যে একটা সমস্যা, এটা বহু শত হাজার হাজার মানুষ এই পাওয়ার ব্যাটারি শেষে মাসে ভোগলা। 2 নম্বর সমস্যা হলো আমরা যেটা বড় সমস্যা যেটা আপনারা কই যে আমরা অনেক সংগ্রাম আন্দোলন করার পরে আমরা লন্ডন সিলেট ডাইরেক্ট ফ্লাইটের ব্যবস্থা আমরা করছি। এটা আমরা আন্দোলন সংগ্রাম করে আমরা আনতেছি, দাবিটা আদায় করতেছি। কিন্তু দুঃখের ব্যাপার লন্ডন টু সিলেট ডাইরেক্ট ফ্লাইটও আপনার বিমানের ফ্লাইট যেটা আপনার যাইতে হইলে আপনি ফেলা তারা হইব টিকিট পাওয়া গেলে 1200-1300 পে করা লাগে রিটার্ন একজন পার্সনের। এখন আমরা চিন্তা করুকা অন্য যত এয়ারলাইন আছে সব এয়ারলাইন যদি ঢাকার যায় 600-700 দিতে পারে, কিন্তু বিমানে দিতে হলে তার 1200-1300 দেওয়া লাগে, অর্থাৎ অর্ধেক অন্য এয়ারলাইন্স। এবং এরপরে হইল কি আপনার এটা আমরা প্রতি একটা জুলুম করার প্রবাসী যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশের কমিউনিটির প্রতি। আমরা এই টিকিটের প্রাইস হাই থাকার কারণে আমরা ছেলে মেলে এফবি আমরা দিতে পারি না। কারণ একটা ফ্যামিলি আমার মনে হল আমরা 10 জন মেম্বার, বর্তমানে 13 জন মেম্বার আমার ফ্যামিলি, এখন বর্তমানে 17 জন মেম্বার আমার ফ্যামিলি, আমার নাতিনি সালে 17 এই চাই আমরা আমার মিনিমাম 70,000 পাউন্ড লাগবে আমার আপনার টিকিট, আমি কই 370,000 টাকা।
এইটা আমরা আপনার এটা লিগে আমরা আন্দোলন করলাম বিমানের বাড়া। ইভেন আপনার আরো একটা ডিসক্রিমিনেশন হইল, সিলেট গেলে আপনার 1200 পাউন্ড, কিন্তু টাকা যদি কেউ যায় সিলেট ইয়া তার বাড়া 100 মন কম থাকে বা 200 মন তার কম থাকে। এটা আর একটা ডিসক্রিমিনেশন। ডাহাত গেলে বাড়া কম তরদি সিলেট, আর সিলেট গেলে বাড়া বেশি। মানে আমরা সিলেটি অপরাধ করছি, আমরা সিলেটিরা আপনার বাংলাদেশ বিমানের কাছে আমরা জিম্মি করি আমরা রে করো। আর একটা সমস্যা হইল, আমি আপনার ব্রিফলি হই যে দেখো চিটাগাং শাহ আমানত বিমানবন্দর প্রতি সপ্তাহে সারা ওয়ার্ল্ড থেকে আপনার 5টা আপনার ইন্টারন্যাশনাল ল্যান্ড করে গিয়া, কিন্তু সিলেট এয়ারপোর্টে আপনার এয়ারপোর্টের ফুয়েলিং এর ব্যবস্থা আছে, সবটা আছে, কিন্তু সিলেট এয়ারপোর্টে আপনার বিমান ছাড়া কোনো এয়ারলাইন ল্যান্ড করতে দেওয়া হয় না। এটা একটা বড় ডিসক্রিমিনেশন, বড় একটা আমরা সমস্যা। এটার লেগে আমরা আন্দোলন করার জন্য অন্য এয়ারলাইনে সুযোগ দেওয়া হয়। অন্য এয়ারলাইন দিতে পারতো সিলেট, তাইলে 12 টাকা নষ্ট হবে যেত। সিটাং যাইতে পারে, সিলেটে 200 লোক। এরপরে আরো আছে আপনার আমরা বাংলাদেশের যারা যাই না আপনার যুক্তরাজ্য থেকে প্রবাসী হল বা অন্যান্য দেশ থেকে আইন, সিলেট এয়ারপোর্টে বিভিন্ন হ্যারাসমেন্টের তারা শিকার হয়। এর ফলে তারা বাংলাদেশে গেলে আপনার বিভিন্ন তারা হ্যারাসমেন্ট করা হয়। আমরা প্রবাসী লোকদের জায়গা সম্পত্তি এটা বাংলাদেশ অনেক দখল হইতে আছে, বাসা দখল হইতে আছে, বাড়ি দখল হইতে আছে, জায়গা দখল হইতে আছে। মানুষের লাইফ, মানুষ দেশে যাওয়ার পর তার লাইফ কোনো সিকিউরিটি নাই। গতকাল একজন বন্ধুরা আমার ফোন করছেন আপনার, তার বাড়ি বেনিবেদার উপজেলার, তার গাঁর নাম আমি খোরাম না আপনারে, একজন খুব সম্ভ্রান্ত মানুষ, তাই অসহায় তার এলাকা আপনার প্রবাসী নির্যাতনের শিকার বুড়া মানুষ দেশে গেছেন, কিন্তু অত্যাচার নির্যাতন তারা করেন, তাই কোনো আশ্রয় ফেরে না। এইভাবে প্রবাসী দেশে গিয়া বিভিন্ন হ্যারাসমেন্টের শিকার হয়, বাড়িঘর জায়গা সম্পত্তি তারা কইরা তখন সাহায্য করে না। এর লাগে আমরা চাই এটার একটা সমাধান হোক। বাংলাদেশ সরকার যাতে স্পেশাল একটা তার ট্রাইব্যুনাল করেন, লিগেল একটা লিগেল ট্রাইব্যুনাল লিগেল তারা একটা টিম বানায়, যে টিমে প্রবাসীদের হেল্প করতে পারে। এটা আমরা সমস্যা। এরপরে আপনার আমরা ছেলে মেয়ে হল আপনার দোক আমরা চিন্তর এই যে পাসপোর্টও নো ভিসা স্টাম্প নিতে আমরা অনেক সময় শিকার হয়। নো ভিসা স্টাম্প তারা হয়তো বাংলাদেশ পাসপোর্ট দেখাইবার লাগে, এই বিভিন্ন ঝামেলা আছে। ওগুলি মোটামুটি আমরা বর্তমান সমস্যা আমরা ফেস করা লাগে। আচ্ছা, আপনি তো খালি প্রবাসী হলোর খালি দাবি দেওয়া লইয়া করেন, আপনি সিলেট বিভাগেরও সোয়াকুটি সিলেট বিভাগবাসী এই মুহূর্তে। সিলেট বিভাগের সবচেয়ে প্রধান সমস্যা আপনি কোনটা মনে করেন, যারা আমরা সিলেট আছি তারার সমস্যার সমাধানের ব্যাপারে আপনারা কি ধরনের? সিলেট তো সিলেট বিভাগ মানুষ যারা আছেন, যারা বসবাস আমরা শহররা, এখানে তো লোকাল আপনার অনেক আপনার যেমন পয়লা আপনারা কই যে দেখো আপনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেটের যেটা, এর বিমানবন্দরের দেখো নতুন টার্মিনাল কোনো কাজ শুরু হয়েছিল আপনার যে সময় ঢাকার যে নয়াব যেটা টার্মিনাল একলগে শুরু হয়েছিল 2020, কিন্তু আজ মধ্যে দেখো সিলেট ওসমানী বিমানবন্দর নতুন টার্মিনাল 10% কাজ এসেছে না, অথচ ঢাকা এয়ারপোর্ট ওইটা উদ্বোধন হয়ে গেছে গিয়া। এটাই মনে এটা আমরা একটা ডিসক্রিমিনেশন, আমরা তো এটা বৈষম্য, এটা বৈষম্য। এরপরে ধোকা আমরা আগের গভর্নমেন্ট থাকতাম আমরা সাইলিনের যে আপনার ঢাকা টু সিলেট যে রাস্তা করার যে কথা হয়েছিল, এটা কোনো খবর নাই, এটা অনিশ্চিত অবস্থা করিতে আসছে। এরপরে আপনার 16 খাম শুরু হওয়ার কথা, এখন শুরু হয়েছে আপনার 2200। এরপরে আপনি ধোকা আমরা আপনারা জানেন যে বাংলাদেশও 153টা চা বাগান আছে। এই 132টা চা বাগান হইল সিলেট বিভাগের, মানে আমরা দুটি পাতা একটা করে যাচ্ছিলেন। কিন্তু ধোকা এই যে চা বোর্ডের যে আপনার হেডকোয়ার্টার যেটা, এখন এটা চিটাগাং রয়ে গেছে গিয়া। আমরা দাবি আছি এটা আপনার শ্রীমঙ্গলাইত। এরপরে আপনি ধোকা সিলেট বিভাগ 3টা জেলাতে আপনার মেডিকেল কলেজ হয়েছে, কিন্তু মৌলভীবাজার জেলাত এত সংগ্রাম আন্দোলন একটা মেডিকেল কলেজ নাই। সিলেট মৌলভীবাজার কোন মানুষ যদি আমার আক্রান্ত রোগী হার্ট অ্যাটাকের প্রবলেম হয়, সিলেট দৌড়ি হওয়া লাগে, কারণ এর কোনো সুচিকিৎসা নেই এখানে। এই দাবিটা আপনার এটা অবহেলিত, কেউ দাবিটা মানেন না, মানব দাবিটা সরকারে বাস্তবায়ন করে না। এরপরে আপনার এই যে ফায়ার স্টেশন, অনেক সিলেট বিভাগের কয়েকটা আপনার উপজেলা আছে, আমি জানি 3টা উপজেলার কোন ফায়ার স্টেশন নাই। তা মানুষ যদি আপনার আগুন লাগে, আগুন জ্বলিয়া মরে, তার কোন সাপোর্ট দেওয়ার কোন ব্যবস্থা নাই। এরপরে আপনার এই যে সিলেট 132টা চা বাগান, চাপড়া শ্রমিক হল যে এরাও তারা অবহেলিত। এরপর আমরা নৌকা সিলেট মাগুরসরা আপনার এবার গ্যাস বিস্ফোরণ হয়েছিল, গ্যাস বিস্ফোরণ কত বাড়িঘর মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু আজ পর্যন্ত এই মাগুরসরা আপনার এই যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তার ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল আজ পর্যন্ত, এটা আন্দোলন চলে। এরপরে আপনি দেখো আমরা সিলেট আপনার আমি বিভিন্ন অথেন্টিক সূত্রে আমি জানি যে সিলেট আপনার এটা সুরমা ভ্যালি অঞ্চল, এই অঞ্চল তেল এবং গ্যাসের উপরে বাসের, মানে এই মাটির তলে বা ধরো সাধারণ রহমতুল্লাহ সাঁওতালিয়া সিদ্ধিবিলিত এই সিলেটের মাটির তলে হলে গ্যাস আর তেলে ভর্তি, নতুন নতুন তেলগু আবিষ্কার হয়। কিন্তু আপনার এই তেল গ্যাস সিলেট যে উত্তোলন করা হয়, সিলেটের সব মাসে আপনার গ্যাস কানেকশন ফান্ড না, গ্যাস কানেকশন বন্ধ।
এই গ্যাস কানেকশন আপনার রিফাইন হয়ে গিয়ে ব্রাহ্মণবাড়িয়া, কৈলাসটিরা গ্যাস যায় ব্রাহ্মণবাড়িয়া পাইপ দিয়া, হন রিফাইনারি হইয়া এটা সারা বাংলাদেশে যায়, কিন্তু এই আপনার কৈলাসটিরা আশেপাশে বাংলাদেশ মধ্যে তার গ্যাস পাইছে না। ইভেন আপনার যত জায়গায় গ্যাস আছে, আপনার মনে করেন বিবিয়ানা গ্যাস, আপনার হচ্ছে নবীগঞ্জ, বিবিয়ানা গ্যাস দিয়ে আপনার সারা বাংলাদেশ আপনার গ্যাস চলে। কিন্তু আপনার দৌকা এই যে বুলাগঞ্জের যে আপনার ফাক্তর, যেটা বুলাগঞ্জ ফাক্তর দিয়ে আপনার সিমেন্ট ফ্যাক্টরি আছে, কিন্তু আপনার দেখবা বুলাগঞ্জের ফাক্তরে সারা বাংলাদেশের রাস্তা পিছর, সিলেটের আপনার রাস্তাঘাট আপনার অবহেলিত, বাঙ্গা খবর ভাঙ্গি যায়, গাড়ি চালিয়ে দেওয়া যায় না, মানে ফাক্তর সিলেটে, এই ফাক্তরগুলো সিলেটে ইউজ করান। আমরা চাই যে সিলেটের যে গ্যাস, তেল, চা এবং সিলেটের পাথর, আপনার এই যে নৌকা, আপনি সমগ্র সিলেট, আপনার সারা বাংলাদেশের হাওর অঞ্চল বেশি সিলেট, আপনি নৌকা আমরা এই যে সিলেট অঞ্চল হাওর সমৃদ্ধ, আপনি খাওয়ার দিকে এই যে আপনার ঠাঙ্গুয়ারা হাওর, কত হাওর আর হাওর, কিন্তু বাংলাদেশ হাওর বোর্ডের সদর দপ্তর কোনানো ময়মনসিংহ, অথচ আর কথা আছেন সুনামগঞ্জ, সুনামগঞ্জ না। এইভাবে আমরা সিলেটবাসীর, সিলেট বিভাগে বিভিন্ন ভাবে আপনার ডিসক্রিপশনের শিকার। আমরা চাই সিলেট অঞ্চলের আপনার যে ডেভেলপমেন্ট, সিলেট যেহেতু আমরা ফরেন কারেন্সি দিয়া এবং সিলেটের যে সম্পদ যেটা আছে, আহরিত সম্পদ দিয়ে আমরা বাংলাদেশের অর্থনীতি আমরা সংখ্যা করলাম, অর্থনীতি আমরা মজবুত করলাম, এটা তো আমরা রিটার্ন খাইতাম আমরা কিছু, সিলেটের রিটার্ন অথচ সিলেটের প্রবাসী হলেও দেশের অর্থনীতির সচল রাখছে। ইভেন আপনার বাংলাদেশ যে আমার হয়েছে, আপনার জানেন যে 71 এই যে যুক্তরাজ্য প্রবাসী সিলেটি হল যারা আসলা, তখন তো প্রায় 1 লাখ মানুষ মনে হয় আসলা। তখন এই যুক্তরাজ্য প্রবাসী হলে তারা আপনার বিশ্ব জনমত গড়িয়ে তুলছেন, স্বাধীনতার পক্ষে তারা লড়াই করছেন, ফাইট করছেন, হাইট পার্ক কর্নারে তারা মিছিল করছেন, ট্রাভেলার স্কোয়ারে মিটিং করছেন, তারা সারা দেশে, তারা সারা ওয়ার্ল্ডে তারা আন্দোলন মোবিলাইজ করছেন। ইভেন আপনি আশ্চর্য, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 6 লক্ষ পাউন্ড এই যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশের আপনার ফান্ড গেছে, বাংলাদেশ সরকারের ফান্ড, ও পয়সা দিয়ে আমরা বাংলাদেশ সরকার স্টার্ট হয়েছে, এই যুক্তরাজ্য প্রবাসী সিলেট পয়সা দিয়ে। আপনি জানেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর আতাউল গনি ওসমানী সাহেব এই সিলেট যিনি মুক্তিযুদ্ধ নেতৃত্ব দিয়েছিলেন, মুক্তিযুদ্ধের সেকেন্ড ইন কমান্ড জেনারেল আব্দুল রব শাহ হবিগঞ্জের সন্তান, সিলেট বিভাগের সন্তান, কিন্তু এরা আজকে অবহেলিত, এরা আজকে তারা কোনো মূল্যায়ন নাই, তারা কোনো আপনার রাষ্ট্রীয়ভাবে ওসমানী সাহেবের না জন্মবার্ষিকী পালন করা হয়, না আপনার মৃত্যু পালন করা হয়, কোনো বদল নাই, তারা কোনো মূল্যায়ন তারা করা হয় না। আমরা চাই যে সিলেটের কৃতি সন্তান কলজমা পুরুষ যারা আসলা, এরা সঠিকভাবে তারা সম্মান পাইতে, তারা মূল্যায়ন হইতে, এটা আমরা চাই। সতীশ, আপনি তো দীর্ঘদিন ধরে ইংল্যান্ড আসছেন, আর আপনি ইংল্যান্ডবাসী, প্রবাসী, বাংলাদেশি, সিলেটিয়ার আরো সেবা করা, দেশের মানুষের দাবি দেওয়া লইয়াও আপনি আন্দোলন করা, তো আপনি অনেকদিন তাহার পরে আপনি সিলেটে মিস করেননি? অবশ্যই সিলেট আমরা মিস করি। কোন সাইটে মিস করেন বেশি? সিলেট আমার মাতৃভূমি, সিলেটের বাড়িতে আমি জন্মেছি। সিলেটে আমরা, সিলেটের এই যে সুন্দর নৈসর্গিক যে পরিবেশ, প্রাকৃতিক যে পরিবেশ, সে এবার আপনার আমি দীর্ঘ 20 বছর পরে দেশে গেছিলাম। গত বছর আমার বড় ভাই বিশিষ্ট লেখক, গবেষক, সাংবাদিক সিলেটের রাজনীতির মুখে মারা গেছিলাম, তার অসুস্থতা হয়ে এখন দেশে গেছিলাম। দেশে খুব ভালো লাগছে, দীর্ঘ 20 বছর পরে যাওয়ার পরে দেশে খুব ভালো লাগছে। দেশের বাড়ি ঘর, রাস্তাঘাট, আত্মীয় স্বজন, এই ক্ষেতের মাঠ, ফসল সব একটু চেঞ্জ হয়েছে, অনেক কিছু ডেভেলপমেন্ট হয়েছে, খুব ভালো লাগছে। দেশে আমরা মিস করি, দেশে ভালো পাই, কারণ বিদেশটা আমরা যান্ত্রিক জীবন, যদিও আমরা বিরাট কমিউনিটি এখানে গড়িয়ে উঠছে, আমরা এখানে আপনার ছেলে মেয়ে পরিবার সব নিয়ে আসছি, এরপরে আমরা দেশের একটা মায়া হবে এটা বলতে পারি কোন সময়। আচ্ছা, আমরা দর্শকরা হোক, আপনি যে এত সমাজের সেবা করা, এই আপনার চলার পথে, সাফল্যর পথে আপনার কোন স্মরণীয় ঘটনা তাহলে আমরা দর্শক কইতাম সালাম যে এই দেশে আপনার গত 40 বছরে আমি প্রত্যেকটা আন্দোলন আমি ফরফ্রন্ট আসলাম, নেতৃত্ব আমি দিচ্ছি। আপনি যেমন সিলেট বিভাগ আন্দোলন, সৈয়দ সুরত্ন হত্যা বিরুদ্ধে আন্দোলন, মুগরকুশ হত্যা বিরুদ্ধে আন্দোলন, শিবলুর রহমান বড়বাদী নিহত ইস্তাখান হত্যার বিরুদ্ধে আন্দোলন, আপনার এসআইএম বিরুদ্ধে আন্দোলন, বড়বাদী বিরুদ্ধে আন্দোলন, এই বাংলাটাও রক্ষার আন্দোলন, প্রত্যেকটা আন্দোলনও আমরা সিলেট এয়ারপোর্ট খোলার পক্ষে আন্দোলন, প্রবাসী সমস্যা নিয়ে অ্যাড্রেস করা, এগুলো সবসময় নেতৃত্ব দিচ্ছি। স্মরণীয় আমার 2টা ঘটনা। একটা ঘটনা হলো আপনি জানেন, একজন বিখ্যাত রাইটার মনিকা আলী, তাই একটা নোবেল লেখছিল ব্রিকলেইন, ইংলিশ একটা নোবেল। এই নোবেলটা নোবেলের মাঝে তাই এই নোবেল উপন্যাস তাই আমরা সিলেটি কমিউনিটি অ্যাটাক করছিলাম। তাই কইছেন যে সিলেটি কমিউনিটি আপনার এডুকেটেড, ইলিটারেট, অশিক্ষিত, এবং সিলেটি কমিউনিটি আপনার এই সিলেটি কমিউনিটির যা তারা কাজ করতা, চাকর নকরের কাম করতা, আর ব্যাংক জেলা ফেলাই ফেলে উঠে ওলা তারা ফালাই ফেলে টাওয়ার বসে তারা বসতি করছেন।
এবং সিলেটি কমিটি খুব অ্যাটাক তাই করছিল, মন্দ সুন্দর হয়েছে। হওয়ার পরে এই মনিকালী ব্রিকলেন নোবেলের বিরুদ্ধে আমি সোচ্চার হয়েছিলাম। তখন আমি গ্রেটার সিলেট কাউন্সিলের, আমি তখন চেয়ারম্যান আসলাম। এটা যে পাবলিশার্স আছে, ডাবল ডে পাবলিশার্স, তারা এটা প্রতিবাদ করছে। এবং এই নোবেল লেখার কারণে মনিকালীর এদেশের বিভিন্ন এজেন্সি তাদের অ্যাওয়ার্ড দেওয়া নেই, তারা এটা সবচেয়ে সম্মানিত অ্যাওয়ার্ড দেওয়া তারা রেডি হয়ে গেছিল গিয়া। গার্ডিয়ান অ্যাওয়ার্ড দেওয়ার তারা প্রস্তাব করছে, অরেঞ্জ লিটারারি অ্যাওয়ার্ড দেওয়ার প্রস্তাব করছে, কিন্তু আমি আন্দোলন সংগ্রাম করিয়া এই মনিকালীর প্রতিবাদ করে অ্যাওয়ার্ডকে বঞ্চিত করছে। নম্বর 1। নম্বর 2 হইল মনিকালীর এই ব্রিকলেন নোবেলের কেন্দ্রে তারা একটা ফিল্ম বানাইছে। এই ফিল্ম আপনার তারা চাইছিল এটা আপনার অ্যাক্টিং করতো, শুটিং করতো ব্রিকলেন এরিয়া, কিন্তু আমরা প্রতিবাদের মুখে তারা করতে পারছে না। এবং এই ফিল্মের মাঝে সিলেটি কমিটির যে সমস্ত অ্যাটাক করছিল, এগুলো তারা আপনার প্রেশারের কারণে, আমার আন্দোলনের কারণে তারা এগুলো প্রত্যাহার করছে। নম্বর 1 সাকসেস। 2 নম্বর সাকসেস আমি আপনাদের যেটা হইতাম চাই যে আমরা এক প্রবাসী এক ভাই ব্যারিস্টার বাশার রিজওয়ান হোসেন, তাই বাংলাদেশের গেস্তা যাওয়ার ঢাকা এয়ারপোর্টে তানে লাস্ট ক্যাটেগরি গভর্নমেন্টের আমলো ঢাকা এয়ারপোর্টে তান্ডে আপনার খুব হ্যারাসমেন্ট করা হয়েছিল, তান্ডে মারপিট করিয়া সমস্ত শরীর রক্তাক্ত করা হয়েছিল। এটার বিরুদ্ধে আমরা ভয়েসওয়ার জাস্টিস সংগঠন গড়িয়া তুলছিলাম, এটার আমি সেক্রেটারি। এই সংগঠনের পক্ষ থেকে আমরা ব্যাপক আন্দোলন গড়িয়া তুলি। আমরা আপনি যে হলো আপনারা ইসলাম ও হলো ফেলা মিটিং করি, এরপরে লর্ড মুসলিম সেন্টার বিষয় কয়েক হাজার মিটিং করি, এরপর আলতাফ বিভাগ বিষয়ে মিটিং করি, এরপরে আমরা 3 হাই কমিশন ঘেরাও কর্মসূচি আমরা আহ্বান করি। তখনই আপনার 12 হাই কমিশন তাকে আপনার তখন আপনার পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর ইফতেখার আহমদ চৌধুরী, তাই তখন আমরা যারা এলা রিকোয়েস্ট করলাম যে যারা কালপিরিট হলে মারছিল বা রেজাল হোসেন এরা আমরা অ্যারেস্ট করে দিয়েছি, আপনারা আন্দোলন স্টপ করবে। এরপরে আপনারা আন্দোলন স্টপ করলাম, স্টপ করিয়া ঢাকার আপনার যারা এয়ারফোর্স অফিসার হল তারা মারছিল বাসের রেজওয়ানকে, এরা কোর্ট মার্শাল হইল সামরিক আদালত ঢাকা কমিটিলা হেডকোয়ার্টার। এবং লন্ডন থাকিয়া আমি আবু তাহের চৌধুরী বাসের রেজওয়ানকে লইয়া ডাক ফ্লাই করে গিয়া কোর্ট মার্শাল অ্যাটেন্ড করি। 5 জন লিডার কমিটি যাওয়ার কথা আছে, কিন্তু তারা কেউ যেতে পারছেন না। এই সময় মাননীয় খালেদা জিয়া এবং মাননীয় আপনার শেখ হাসিনা জেল ক্যাটেগরি গভর্নমেন্টের আমলো, ওনাকে সাহস করছেন না। কিন্তু আমি বাসের রেজওয়ানকে লইয়া আমি ফ্লাইট করে গেছি, আমরা ঢাকাত গিয়া কোর্ট মার্শাল আমি অ্যাটেন্ড করছি। অ্যাটেন্ড করে এটা বিচার হয়েছে এবং যে কালপিটলে রেজওয়ানকে মারছিলাম তারা আমার শাস্তি দেওয়া হয়েছে, তারা জেল দণ্ড দিয়া তার শাস্তি নিশ্চিত করিয়া 5 দিনের মাথাতে আমি রেজওয়ানকে লিয়া ফ্লাই করে লন্ডন ফিরে গেছি। এই আমার জীবনে আপনার 2টা চ্যালেঞ্জিং এবং 2টা স্মরণীয় ঘটনা। একটা হলো মনিকা আলী ব্রিকলেন নোবেলটা কন্ডেম করা, মনিকা আলীর তার অধিকার মানে প্রাইস থেকে বঞ্চিত করা, আর 2 নম্বর পয়লা ওদের প্রবাসী অত্যাচারিত হওয়ার ফলে পয়লা তার আপনার সুবিধা নিশ্চিত করা। এই 2টা কাজ আমার জীবনে একটা বড় সাকসেসফুল ঘটনা। 3 নম্বর ঘটনা যেটা আমি কই আপনারে, যে আপনি জানেন যে পলিটিক্যাল পার্টি এদেশে আপনার মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি হলো আপনার লেবার পার্টি, কনজারভেটিভ পার্টি, লিবারেল পার্টি, গ্রিন পার্টি গুলো মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি। কিন্তু আমরা এই আমরা একটা পলিটিক্যাল পার্টি গড়িয়ে তুলছি, যেটা আমার নেতৃত্বে পার্টি হয়েছে এবং এই নেতৃত্বে আমি চেয়ার আসলাম, এটার ফাউন্ডার চেয়ার। বর্তমানে আমি চেয়ার পার্টি মূলধারার রাজনীতি, আর বিশেষ করে সিলেটি হলে এই দেশের পলিটিক্যাল পার্টি, এই দেশের ইলেকট্রাল কমিশন রেজিস্টার্ড পার্টি। এবং এই পার্টি আমরা আপনার এই টাহারাম রেটস কাউন্সিল গত ইলেকশন আমরা একটা গ্রেট ভিক্টোরি আমরা লাভ করছি। আমরা এমপি মেয়র ইলেক্ট করছি, 24 জন কাউন্সিলর আমরা পার্টি থেকে ইলেক্ট করিয়া আমরা কাউন্সিলে আমরা রুল করার কাউন্সিল চালাইলাম আমরা। এবং অত্যন্ত আমার কাউন্সিলর যে মেয়র যে আপনার অত্যন্ত জননন্দিত মেয়র যারা লুতুর আশরাফ, এই 2টি মেয়র হয়েছে এবং তার নেতৃত্বে কাউন্সিল চলে। আমার ছেলেও আমি হয়েছি আপনার আগে কাউন্সিলর, এই যে ক্যাবিনেট মেম্বার ফর দি আপনার সিকিউরিটি কাউন্সিলর যে আপনার ক্যাবিনেট মেম্বার, এবং খুব সুন্দর ব্যবহার চালাইলাম। এটাও একটা বড় সাকসেস, এটা আমার একটা বড় একটা নেতৃত্ব, একটা লিডারশিপ লাই মনে হয়। যেহেতু আপনার ছেলে কইরাতে আমরা দর্শকরা একটু কইবানি আপনার ছেলে মেয়ে কয়জন, তাইন সেই কিলা কিতা কররা আর সেই কিতা আপনারে ফলো করবানি আপনি আশা করেন না? ইনশাআল্লাহ আমি অত্যন্ত হ্যাপি। প্রিয় ভিউয়ার্স, আমি অত্যন্ত খুশি। আমার আলহামদুলিল্লাহ 6 ছেলে 6 মেয়ে, মাশাআল্লাহ। আপনার আমরা খুশি। আমার বড় আবু তাল্লাহ চৌধুরী, আমার সেকেন্ড ছেলে কাউন্সিলর, আমার কাউন্সিলর নাই, আমার সেকেন্ড ছেলে আবু আনাস চৌধুরী, তাই সাংবাদিক, তাই বিলাতুর জনপ্রিয় ডেইলি মেট্রো পত্রিকা তাই ডেপুটি পিকচার এডিটর। আমার থার্ড ছেলে ইঞ্জিনিয়ার আবু আকাশ চৌধুরী, তাই বিলাতুর সবচেয়ে ওল্ডেস্ট পত্রিকা ডেইলি মিরর, এটা তাই অ্যাসিস্ট্যান্ট পিকচার এডিটর। আমার বড় মেয়ে আপনার গ্রাজুয়েশন করিয়া তাই হসপিটাল কাজ করা, উম্মে হাবিবা চৌধুরী। আমার আরেক ছেলে তাই আপনার কুইন ইউনিভার্সিটি তাই গ্রাজুয়েশন করে ফার্স্ট ক্লাস পাস পাইছি।
এরপরে আমার আরো মেয়ে আপনার এই গত খাইল আপনার কৃষি বা ডাক্তার হিসেবে মাশাআল্লাহ কিংস কলেজ ইউনিভার্সিটি থেকে ডক্টর তাই নিয়েছেন, ডেন্টিস্ট তাই নিয়েছেন, ডাক্তার। এখন তাই ডক্টর উম্মে মনিরা চৌধুরী, বড় মেয়ে আসলা উম্মে হাবিবা চৌধুরী। আমার থার্ড মেয়ে কেমব্রিজ ইউনিভার্সিটি পড়রা উম্মে মারিয়া চৌধুরী, তাই আপনার কেমব্রিজ ইউনিভার্সিটি এবার সেকেন্ড ইয়ার কমপ্লিট করছে। আর আমার ফোর্থ যে মেয়ে তাই আপনার হাই স্কুলে পড়রা উম্মে হানা চৌধুরী। আলহামদুলিল্লাহ আমার ছেলে মেয়ে যে অত্যন্ত আমি খুশি, অত্যন্ত আনন্দিত। আমি যে লাইনে আসলাম জার্নালিজমের লাইনে, আমার ছেলেরাও আমার জার্নালিজম তারা কাজ করা, কাউন্সিলে করা, এবং তারা আচার ব্যবহার, তারা যে বাবার প্রতি মার প্রতি ভালোবাসা, আমি মেজড, এই মুগ্ধ। এবং আমি মনে করি আমার যে পূর্বপুরুষ যারা আসলা, আমার বাচ্চা আলিমুল্লাহ আসলা, তারা আমরা এফেক্ট করছে, আমি রিজাল্ট বুক করলাম। সবসময় তারা আমার কষ্ট করেন। আমি যদি সমাজের কাজ করি, এই সমাজের কাজ আমার স্ত্রী আপনার মিসেস শামসুন নাহার সবসময় সহযোগিতা করেন। তাই যে সহযোগিতা আমার না করতা, সাপোর্ট না দিতে, আমি তো আপনার হাজার হাজার ঘন্টা সময় দিতে পারলাম না আমি। তো আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবো আমার লাগি, যাতে আমৃত্যু আপনার মানুষের সেবা করে দিতাম পারি, সমাজের কাম করতাম পারি। আমার মূল উদ্দেশ্য হলো আল্লাহর খুশি করা। অনুরোধ করবো আমরা চেষ্টা করি আমরা সবাই যাতে সমাজে কিছু দিতাম পারি, কারণ মানুষ তো মনে হচ্ছিল আমরা মনে যে কিছু থাকতো না। আমরা যেটা করিয়ে চাইব, আমরা লেগেসি গুলা থাকবো, মানুষও ইয়াদ করবো, আল্লাহর সঙ্গে থাকবো। না, আমরাও খুব খুশি, আমরা দর্শক হলেও নিশ্চয় খুশি হইবা আপনাদের নিজস্ব থাকার পরে ছেলে মেয়েদের ইসলামী শিক্ষায় আর দুনিয়াবী শিক্ষায় উচ্চ শিক্ষিত করিয়া তারারে বিভিন্ন জায়গাত কর্মরত তাই আছেন, এগুলো খুবই ভালো লাগে। খুবই এটা সবার উচিত এই ধরনের পদক্ষেপ নেওয়া, ছেলে মেয়ের শিক্ষা শিক্ষিত করা। আচ্ছা, আপনার অবসর সময় কিন্তু আপনি ওগুলো খুঁড়িয়া কাটাইবা? আমার অবসর সময় আসলে আমার অবসর সময় নাই, সময় নাই, প্রতি মুহূর্তে ফোন, প্রতি মুহূর্তে মানুষের আপনার এই চাহিদা, মানুষের কমপ্লেন, অভিযোগ, দুঃখ শুনতে হয়। আমার অবসর নিতে চাইলো বেডুকে ঘুমাইছি গা, ফোন একটা ইচ্ছে আবুদের সাহু সমস্যা নাই, তো দেখলাম আমি ঘুম ছাড়িয়ে উঠে দৌড়া লাগে আপনার। এইভাবে আসলে আমার তবু আমার অবসর সময় আমার হবি মিললে আপনার অবসর পাইলে আপনার বুক পড়ি, বই পড়া আমার একটা বড় শখ। এটা হইলো আপনার প্রধান শখ। সময় পাইলেও আমরা তো দেখতাম না যে আপনার প্রচুর বই পড়ি, বই কালেকশন করি। যদিও আপনার আজকালকে আপনার সোশ্যাল মিডিয়ার যুগ, তো কিন্তু আমার বই পড়াটা খুব ভালো লাগে আপনার, এবং বিশেষ করে আপনার জ্ঞান অন্বেষণ করা, যেটা জ্ঞানের তো কোনো শেষ নাই। আপনার আল্লাহ রসুলই কইছিল আপনি দুনিয়া থেকে খবর পর্যন্ত জ্ঞান অন্বেষণ করো, আর জ্ঞান লাগে শুধু চিনে পর্যন্ত দিতে পারো। তো যাই আলহামদুলিল্লাহ আমার ওয়ালিদ সাহেব আপনার তখন ইলমের দুনিয়া আসছিল, আমাদের আব্বা আসলা, আলেম আসলা, পীর আসলা, ইলমের দুনিয়া আসছিল। একবারে জাহিরুর রয়াতের আপনার ফেকার যত কিতাব আছে তার কণ্ঠস্থ আসছিল। জাহিরুর রয়াতের আপনার 6 খান কিতাব, আমি আপনার জামিউল সগীর, জামিউল কবির, সিয়রে সগীর, সিয়রে কবির, মাফসুদ জিয়াদর, এই 6 খানের ফেকার শাস্ত্রের মূল কিতাব, এগুলো তার একবার মুখস্থ আছে। তার কোরআনের হাফিজ আসলাম আমার ওয়ালিদ সাহেব। একবার সিয়াজিদ তার কিতাব, তার কোরআন তফসিলও লেখছেন, এবং আপনার পাকিস্তানের ইসলাম কনস্টিটিউশন যেটা ড্রাফট, এটা তাই নিজে করছিল আমার ওয়ালিদ সাহেব, এবং বহু কিতাব হলে লেখা গেছেন। আলহামদুলিল্লাহ এই যে ফ্যামিলির যে আপনার ঐতিহ্য, যেটা ফ্যামিলির যে ধারাবাহিকতা, যেটা এটা আমরা কন্টিনিউ করতাম পারি, আমরা ছেলে মেয়েও যাতে করতে পারেন, কিন্তু আমরা চাই। আচ্ছা, এখন তো আমরা শেষও পথে, আর আলহামদুলিল্লাহ আপনি তো 40 বছর খালি সেবাও দিরা, আলহামদুলিল্লাহ খেদমত কররা, এগুলো আমরা আজীবন আমরা জীবদ্দশা অন্ত আমরা স্মরণ করবো। যারা শিক্ষিত সমাজ সচেতন মানুষ সবাই এক নামে আপনার চিনে। তো এখন নতুন প্রজন্ম সম্বন্ধে একটু কইবানি, এই যে ইংল্যান্ড বড় ইরা নতুন প্রজন্ম, তারার প্রতি কোনো করণীয় পরামর্শ আপনার আছে? আমার নতুন প্রজন্ম আমরা যারা উপদেশ আমার হইলো, ফলে হইলো আপনার এডুকেশন হইলো আপনার ব্যাকবোন অফ দ্য সোসাইটি। এডুকেশন ভেরি ইম্পর্টেন্ট। আমরা ছেলেমেয়ে হলে লেখাপড়া করতাম, আলহামদুলিল্লাহ আমরা ছেলেমেয়ে হলে লেখাপড়া করিয়া অনেক ছেলেমেয়ে অক্সফোর্ড থাকে, কেমব্রিজ থাকে, সোয়াস থাকে, বড় বড় ইউনিভার্সিটি তারা আপনার ডিগ্রি লেবার। এবার আমরা ছেলে ব্রিটেন থেকে হার্ভার্ড গিয়ে তারা অন্তত গ্রাজুয়েশন, তারা ওরা এই লেখাপড়াটা কন্টিনিউ করতাম। আমরা মা বাবা হিসাবে তারা এডুকেট করতাম, তারা এটা সাপোর্ট দিতাম, এটা ভেরি ইম্পর্টেন্ট। 2 নম্বর হইলো আপনার এই দেশের যে মেইনস্ট্রিম পলিটিক্স যেগুলো আছে, আপনার বাংলাদেশের যে ফসা রাজনীতি যেটা, বা লেজুভিত্তিক রাজনীতি যেটা, এই রাজনীতি দেশে ইনভলভ না হইয়া আমরা নতুন প্রজন্ম এবং আমরা বর্তমান জেনারেশন রিকোয়েস্ট করবো যে পলিটিক্স আপনার এদেশের মেইনস্ট্রিম পলিটিক্স যেগুলো আছে, পলিটিক্যাল পার্টি যেটা যেটা পছন্দ করে, ওগুলো ইনভলভ হওয়া দরকার। কারণ আমরা এই দেশে আমরা কয়েক জেনারেশন ধরে আমরা দেশে বসে আমরা হলাম। আমরা পূর্বপুরুষ হলাম 1950 আসলাম, এখন 1924 চলে। সুতরাং 21 দশক। এখন আমরা চাই যে আমরা ছেলে মেয়ে হলে এদেশও আপনার আলহামদুলিল্লাহ আমরা ছেলে মেয়ে এদেশের মেইন স্ট্রিমও আপনার বিভিন্ন প্রশাসন হোক, কাউন্সিল হোক, পলিটিক্স হোক, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন সব জায়গায় ঢুকে গেছেন। আমরা চাইব যে আমরা আগামী দিন আমরা চাই যে আমরা প্রজন্ম থেকে
এদেশের প্রধানমন্ত্রী হোক, আমরা প্রজন্ম থেকে এদেশের মন্ত্রী মিনিস্টার হলো, আমরা পার্লামেন্টে আপনার 6 জন এমপি আছেন, আমরা কমপক্ষে 10 জন এমপি আমরা পার্লামেন্টে যাওয়া উচিত বাংলাদেশ কমিউনিটি থেকে। এইভাবে আমরা চাই যে যেভাবে আমরা কাউন্সিলর হল কাউন্সিলর নেতৃত্ব দেনা এটা কন্টিনিউ থাকে, এটা আমি চাই। আচ্ছা, আপনি তো ও দেশের প্রজন্ম সম্বন্ধে হইলা, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো। এখন আমরা বাংলাদেশ থেকে যে প্রতিনিয়ত মিডিল ইস্ট যাইরা তারা সম্বন্ধে আপনি কিচ্ছু হইবানি, তার প্রতি কোনো উপদেশ আছে? বাংলাদেশ থেকে তো আপনার প্রতি মিডিল সালে যাইরা না, মতো কানাডা লন্ডন আপনার স্রোত শুরু, আমেরিকা কানাডা লন্ডন আপনার হাজার হাজার মানুষ মুভ করা। তার প্রতি ফলে আমার উপদেশ হইল বিদেশ যেন আপনি দরকার ফলে হলো ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আপনি জানতা, এটা অবশ্যই। আপনার মিডল ইস্ট গেলে আরবি ল্যাঙ্গুয়েজটা আপনি শিখতা, আর আপনার টেকনিক্যাল স্কিল আপনি লইয়া দিতা। মনে হল আপনি যে কোনো একটা টেকনিক্যাল স্কিল লইয়া গেলে আপনি এটাই আপনার কাজ পাইবা, কাজ করতে পারবা। যেমন মনে হল এই দেশ রিসেন্টলি আপনার ব্রিটেন খেয়ার বিষয় আর হাজার হাজার মানুষ স্বামী স্ত্রী বিয়া হইয়া ইরা কাপড় এনে আইয়া আপনার কোনো খাম পাইরা না। আপনি দেখো খেয়ার বিষয় যারা এরা খাস কিতা, এরা খাজ হলো যে বুড়া মানুষের হলে গড়ে গড়ে গিয়া বা ক্লিনিক বা হসপিটাল তাদেরকে তারা সেবা দেওয়া, তারার বার হলগা তার বাত করানি, গোসল করানি, তার ওষুধ খাওয়ানি, ইভেন প্রয়োজন তারা নেফিও সাফ করে দেওয়া, পেশাব পায়খানা তারা করানি। এটা কত হার্ড ওয়ার্ক। বাংলাদেশে আপনি কোনো নিজের মা বাপরে আপনি একদিন এক গ্লাস পানি আগে দিলেন, অথচ আপনি খেয়ার বিষয়ে আপনি 24টা খুঁজে রাখার উদ্দেশ্য আপনার আইডা আইয়ার উপর খাম নাই খাজ নাই, কেন আইয়া খামও নাই খাজও নাই, থাকার জায়গাও নাই, অবর্ণনীয় দুঃখ দুর্দশার প্রতি এটা আপনি বন্ধ করতে হবে। স্টুডেন্ট ভিসার নামে অনেক আছে আপনার লেখাপড়ার উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো বিলাতাওয়া। খালি স্টুডেন্ট ভিসা আইলো এনে আপনি ইউনিভার্সিটি গেল না, আপনার ইলিগেল হওয়ার চেষ্টা করলো, ইলিগেল হয়ে গেল গিয়া পরে অন্য দেশে পাড়ি দিলে এলো। এটা এদেশে আপনার স্টুডেন্ট ভিসা আবার এটা আপনার ভিসাতে সরকারের সুযোগ দিয়েছে লেখাপড়া করার, এটা আপনি অ্যাবিউজ করার সিস্টেমটা। আমি সবাই অনুরোধ করবো যে আপনারা খালি বিলাত আপনার সোনার হরিণ তোলার লাগে, সোনার হরিণ তোলা অত সহজ নাই। আপনার টেকনিক্যাল স্কিল লইয়া হাই স্কিল মাইগ্রেশন আপনার করুকা, অন্তত বাংলাদেশ আমরা গ্রাজুয়েশনটা করি আপনার গ্রাজুয়েশনটা করিয়া আইলে আমরা ছোটবেলা আমরা সারা কইছিলাম যে বিজ্ঞানের সমাদর স্বদেশে বিদেশে, রাজার বাহাদুরি আপন দেশে। আপনি কি করবো আপনার বেটাগিরি আপনার দেশ, আর বিজ্ঞান হইলে আপনার দুনিয়ার যে দেশ বলতাম মা বাবা আমার লেখাপড়া করাইছিলাম এদেশে। আমি টিচিং করছি 32 বছর বাংলা পড়াইতে টিচিং করছি। এদেশে আপনার লেখাপড়া আছে সাংবাদিকতা করতাম পারছি, করতাম বললাম আমি। সুতরাং শিক্ষার মূল্য নাই, আর টেকনিক্যাল স্কিল আপনার এক কথার মূল্য নাই। আচ্ছা, এখন তো আমরা শেষ দিকে, তো আমরা সিলেট টু নিউ ইয়র্ক দর্শকরে আপনি কিছু হৌকা কোনো পরামর্শ থাকলে, আর আপনারে অসংখ্য ধন্যবাদ। আমরা জানি অনেক ব্যস্ততার পরেও আপনি আমরারে সময় দিচ্ছেন অন্তর থেকে। আপনার আজকে পবিত্র ঈদের দিন আপনি আমেরিকা থেকে লন্ডন আইসেন, আপনার আত্মীয় স্বজনকে দেখতে আপনি, কিন্তু এই ব্যস্ততার মাধ্যমে আপনি আমার গড়ো আমার ইন্টারভিউ লইছেন। আমি আপনারে ধন্যবাদ। আপনার যে সিলেট টিভি চ্যানেলের যারা ইনভলভ আছেন, আপনার চ্যানেল সব থেকে আরম্ভ করে যারা সব আমি ধন্যবাদ জানাইলাম। আর ভিউয়ার্স হলে অনুরোধ করবো যে এই যে সিলেট টিভি ইউটিউব চ্যানেল, এটা একটা অত্যন্ত জনপ্রিয় পপুলার চ্যানেল। আপনার এটা দেখবা, সহযোগিতা করবা, পরামর্শ ওটা লাগে থাকবা। আমি আপনার সিলেট টু নিউ ইয়র্ক ইউটিউব চ্যানেলের আমি আপনার এটা অগ্রগতি সফলতা কামনা করব। আর সবশেষে সম্মানিত দর্শক, আবারও আপনারা কইরাম, আজকে আমার ঈদর সার্থকতা এখন হইছে। আমার টার্গেট হইল ঈদর দিন সকালে আমি যে কোনো প্রকারে আমি তান একটা ইন্টারভিউ লইমু। আলহামদুলিল্লাহ আমার অনেক কষ্ট পরেও আমি তান সাক্ষাৎকার নিতাম পারছি, তাই আমার সময় দিছেন। আর আমি তাদের অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা যারা দেখবা আমরা ইন্টারভিউ, আপনারা ওলা প্রত্যেকজন এক এক করে কে আবু তাহের চৌধুরীর মতো আপনারা তান্ডে ফলো করুকা, তান লাখান সমাজের কাম করুকা, মানুষরে হেল্প করুকা, আপনারা ওগুলা করুকা, ওগুলা দুনিয়া আখের দিকে পাইবা। আর আপনারা বালা তাওকা, সুস্থ তাওকা, সবসময় ইউটিউব চ্যানেল দেখবা। আর আমরা ভুল ত্রুটি কোনো কিছু ইয়া তাহলে আমরা ক্ষমা দৃষ্টিতে নিবা। আর লন্ডনের অলগেট থেকে আমি আপনার সাথে বিদায় লইলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।